আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমরা আমাদের মিশন ইংলিশ 1 to 100 ক্লাসের আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের অনেক গুরুত্বপূর্ণ আরো একটি রুলস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এই রুলসটা অনেক বড় রুলসটা আমি খুবই সহজভাবে বোঝানোর জন্য কয়েকটা কিওয়ার্ডস এর মাধ্যমে পুরো রুলসটাকে প্রকাশ করছি। তো দেখেন কিওয়ার্ডসটা কি, শর্ট কিওয়ার্ড। জিনিসটা কি, এই শর্ট কিওয়ার্ডগুলো যেগুলো এখন বলবো সেই কিওয়ার্ডগুলো যদি থাকে তবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই জিনিসটা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ সেটা জিরান্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি জিরান্ড কি এর আগের ভার্বের যখন প্রথম ক্লাসটা কোর্স করাইছিলাম তখন বলেছিলাম। এই কিওয়ার্ডগুলো যদি থাকে তবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই ভার্বটা নাউনের মতো কাজ করবে বা জিরান্ড হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি জিরান্ডা শর্টকাটে যদি আরেকটু বলি, যেমন এই যে ওয়াক, ওয়াক, সুইম, ঠিক আছে, এইগুলা কি বলেন তো? এগুলা কিন্তু ভার্ব। ওয়াক মানে কি হাঁটা, সুইম মানে কি সাঁতার কাটা। ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই ওয়াকের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে যায়, ওয়াকিং, ওয়াকের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে যায় তখন এটার অর্থ হয়ে যাবে হাঁটা। এই ওয়াক মানে হাঁটা কাজ, আর এই ওয়াক মানে হাঁটা একটা নাম। ঠিক আছে, কেউ দৌড়াতে পারে, কেউ হাঁটতে পারে। তো সে কিভাবে যায়? সে দৌড়ায় যায়। সে কিভাবে যায়? হেঁটে যায়, একটা নাম। ঠিক আছে, সে কিভাবে যায়? গাড়িতে করে যায়। তো এটা একটা নাম। তাহলে যখন নাম হিসাবে হবে তখন ওয়াকিং, আর যখন ভার্ব হিসাবে হবে তখন কি ওয়াক। সুইমত কি সাঁতার কাটা, সাঁতার কাটা একটা কি কাজ। কিন্তু এর সাথে যদি আপনি আইএনজি যুক্ত করেন, সুইমিং সাঁতার কাটা, হ্যাঁ, হি ইজ সুইমিং, না, আমি আমি বললাম হি সোয়াম এভরিডে বা হি সুইম এভরিডে, তার মানে সে প্রতিদিন সাঁতার কাটে। এই সাঁতার কাটাটা কি তার হলো কাজ। হি সুইম রেগুলারলি, অর্থাৎ সে নিয়মিত সাঁতার কাটে, অর্থাৎ এই সাঁতার কাটা হলো কি তার কাজ। কিন্তু আমি যদি বলি সুইমিং ইজ এ সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম, তার মানে এখানে সাঁতার এই জিনিসটা কাজ হিসাবে কাজ করছে, অর্থাৎ নাউন হিসাবে কাজ করছে। আর এখানে সুইমিং একটি ভালো ব্যায়াম, সাঁতার একটা ভালো ব্যায়াম, এখানে সুইমিংটা কিন্তু নাউন হিসাবে কাজ করছে। অর্থাৎ যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের মতো কাজ করবে তখন সেটা কি জিরান। তো আশা করি বুঝছেন। আর যদি না বুঝেন আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি জিরান পার্টিসিপল নিয়ে বিস্তারিত আরো ক্লাস বানাবো। তো চলুন আমরা এই লেকচারটা দেখি। শর্টকাট কি ওয়ার্ডগুলা কি? এফএম ডে কিউ পাস, এফএম ডে কিউ পাস। আপনারা একটা নাম মুখস্থ করবেন কি? এফএম ডে কিউ পাস, এফএম ডে কিউ পাস। এফ তে কি? ফিনিশ ফিল ফরগেট, এফ তে কি? ফিনিশ ফিল ফরগেট, ফিনিশ ফিল ফরগেট। এম তে কি? মিস মাইন্ড মেনশন, মিস মাইন্ড মেনশন, মিস মাইন্ড মেনশন। এই ডি তে কি? ডি তে হলো ডিসলাইক ডেনি ডিসকাস, ডিসলাইক ডেনি ডিসকাস। ইতে কি? ইতে এনজয়, ইতে কি? এনজয়। সিতে কি? সিতে কনসিডার, বিবেচনা করা। কেতে কি? কেতে কিপ, রাখা। কেতে কি? কিপ। ইউতে কি? ইউতে আন্ডারস্ট্যান্ড, ইউতে কি? আন্ডারস্ট্যান্ড। পিতে কি? পার্ডন পোস্টপোন, পার্ডন পোস্টপোন। এতে কি? অ্যাভয়েড অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড অ্যাপ্রিশিয়েট। এসতে কি? সাজেস্ট, এসতে কি? স্টপ। এই কয়টা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে এবং তারপরে যদি কোনো ভার্ব থাকে তবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং আইএনজি যুক্ত হওয়ার পরে ওই অংশটুকু একটা নাম হিসাবে কাজ করবে, অর্থাৎ নাউন হিসাবে কাজ করবে। এখানে দুটো এক্সাম্পল লিখছি, আপনারা দেখেন আরো ক্লিয়ার হবেন। এখানে কি লিখছি? আই ডোন্ট মাইন্ড ওয়াক উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে হাঁটতে কোনো কিছু মনে করবো না। ঠিক আছে, এমন কিছু একটা বলছে, অর্থাৎ আমি কিছু মনে করবো না তোমার সাথে হাঁটলে। এখানে কি আছে ভাইয়া? মাইন্ড আছে। মাইন্ডটা কি এই কিওয়ার্ডে আছে? এই যে মিস মাইন্ড মেনশন, তার মানে যদি মাইন্ড থাকে তারপরে মাইন্ডের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আমরা আইএনজি যুক্ত করব এবং এটা একটা নাম হিসাবে কাজ করবে। তাহলে অ্যানসারটা কি হবে?
আই ডোন্ট মাইন্ড ওয়াকিং উইথ ইউ। অর্থাৎ আমি যদি তোমার সাথে হাঁটি তাহলে কিছু মনে করবো না, বা আমার সাথে হাঁটলে আমি কিছু মনে করবো না, এমন আর কি। বা আমি তোমার সাথে হাঁটতে আমার কোনো বাধা নেই, বা আমি কিছু মনে করবো না। এই হাঁটাটা কিন্তু এখানে একটা নাউন হিসাবে কাজ করছে। আর একটা যদি দেখি, হি মাস্ট অ্যাভয়েড টকিং উইথ আননোন পিপল, সে অবশ্যই অপরিচিত মানুষের সাথে কথা বলা এড়িয়ে চলে বা কথা বলা বর্জন করে। এখানে কি অ্যাভয়েড আছে? অ্যাভয়েড কি আমাদের এখানে আছে? এই যে অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট যদি থাকে, তারপরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইন যুক্ত হয়ে সেটা নাউনের মতো কাজ করবে। অ্যানসারটা কি হবে? হি মাস্ট অ্যাভয়েড টকিং উইথ আননোন পিপল। এখানে টক অত কথা বলা, আর টকিং মানে কি? টকিং অত কথা, ঠিক আছে? অর্থাৎ সে অপরিচিত মানুষের সাথে কথা বলা বা কথা বলাটা এড়িয়ে চলে, ঠিক আছে? এই হলো আমাদের যে বিষয়টা। তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝছেন। আর আমি এখানে জাস্ট দুইটা উদাহরণ দিচ্ছি, মাইন্ড দিচ্ছি আর অ্যাভয়েড দিচ্ছি। এইগুলা ছাড়াও আমি এইগুলা নিয়ে আরো অনেকগুলা মানে মানে প্র্যাকটিস করাবো, কিন্তু জাস্ট এখন আমরা রুলস শিখছি বলি এই জিনিসগুলা অল্প অল্প করে উদাহরণ দিচ্ছি। তো এইগুলা ছাড়াও এই কিওয়ার্ডে যতগুলা ওয়ার্ড আছে সেইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, তবে অবশ্যই আপনারা ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তাকে জিরান করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।